পাঞ্চালী, 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 নাও পাঞ্চালী, আমি তোমার এই অপমানিত কেশের জন্য দুঃশাসনের ছাতির রক্ত নিয়ে এসেছি। আমি ভীমকে ক্ষমা করব না সঞ্জয়। আমি ভীমকে কখনোই ক্ষমা করব না। এটা তো যুদ্ধ নয়, বর্বরতা। আজ আমার দুর্যোধন একলা হয়ে গেল সঞ্জয়। রণভূমিতে কাউকে না কাউকে তো একা হয়ে যেতেই হয় মহারাজ। কিন্তু আমার দুর্যোধন এই শোক সহ্য করতে পারবে না। দেখো তো, ওর কাছে এই সময় কারা রয়েছে। দুর্যোধন, এটা কি করে হলো দুর্যোধন? এটা আমার প্রিয় দুঃশাসনের হাত মিত্র, যেটা ভীম খড়গ দিয়ে কাটেনি, ছিঁড়ে নিয়ে ধরিত্রীর উপর ফেলে দিয়েছে। আমরা সবাই ওই দৃশ্য দেখেছিলাম যুবরাজ। তবু আমি বলছি যে পাণ্ডবদের সাথে সন্ধি করে নাও। সন্ধি করে নেব? কার সাথে? ওই কাপুরুষ পাণ্ডবদের সাথে, যারা আজ পর্যন্ত আমাদের প্রত্যেক মহান যোদ্ধাকে ছল আর কপটের দ্বারা মেরেছে। ওদের সাথে সন্ধি করে নেব? হে অশ্বত্থামা, তোমায় তো মৃত্যু ছুঁতেও পারবে না, তুমি তো অমর। তবু তুমি কাপুরুষের মতো এমন কথা কেন বলছো? তুমি ওদের সাথে সন্ধি করতে চাইছো যারা আমার পিতামহ ভীষ্মকে কপটতার দ্বারা মেরেছে? ওদের সাথে সন্ধি করতে চাইছো যারা আচার্য দ্রোণকে কপটতার দ্বারা মেরেছে? মহা